হরে কৃষ্ণ ভক্তগণ, এসএফএম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাব নারদ মুনি ও কৃষ্ণের গল্প। একবার মহান ঋষি এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত নারদ মুনি কৃষ্ণের সাথে বসেছিলেন এবং দেখছিলেন কিভাবে লোকেরা তাদের বিভিন্ন অনুরোধ নিয়ে ভগবানের কাছে আসছে। একের পর এক ব্যক্তি কৃষ্ণের কাছে এসেছিলেন, প্রত্যেকে বিভিন্ন বস্তুগত সুবিধা প্রার্থনা করেছিলেন। একজন ব্যক্তি দূর দেশে পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন এবং কৃষ্ণ তার ইচ্ছা পূরণ করেছিলেন। অন্যজন একটি নতুন বাড়ি চেয়েছিলেন এবং কৃষ্ণ সেই ইচ্ছাও পূরণ করেছিলেন। অন্য কেউ তাদের ব্যর্থ ব্যবসার বিষয়ে উদ্বেগ নিয়ে এসেছিলেন এবং কৃষ্ণ সমাধান প্রদান করেছিলেন। প্রতিবার কৃষ্ণ বিনা দ্বিধায় তাদের বস্তুগত ইচ্ছা পূরণ করেছিলেন। কিন্তু যখন একজন ভক্ত কাছে এসে ভক্তি প্রার্থনা করলেন, তখন কৃষ্ণের উত্তর ছিল ভিন্ন। ইচ্ছা তাৎক্ষণিকভাবে পূরণ করার পরিবর্তে কৃষ্ণ ভক্তকে একপাশে দাঁড়াতে বললেন। নারদ মুনি এটি দেখে বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন সকলকে যা চান তা দিচ্ছেন, অথচ যারা ভক্তি কামনা করেন তাদের অপেক্ষা করাচ্ছেন? কৃষ্ণ হেসে ব্যাখ্যা করলেন, নারদ, আমি মুক্তভাবে বস্তুগত আশীর্বাদ দান করি, কারণ তা আমাকে আবদ্ধ করে না। কিন্তু ভক্তি ভিন্ন। যখন আমি ভক্তি প্রদান করি, তখন আমি সেই ভক্তের দাস হয়ে যাই। আমাকে নিশ্চিত হতে হবে যে এই দান গ্রহণকারী ব্যক্তি সত্যিই যোগ্য, কারণ একবার আমি এটি দিলে আমি চিরকালের জন্য তাদের কাছে আবদ্ধ থাকি। কৃষ্ণের বাণী এই গভীর সত্য প্রকাশ করে যে ভক্তি সহজে অর্জন করা যায় না। এটি একটি বিরল এবং মূল্যবান উপহার, যার জন্য আন্তরিক প্রচেষ্টা এবং ঐশ্বরিক করুণা উভয়েরই প্রয়োজন। এমনকি সবচেয়ে নিবেদিত প্রাণ সাধকদেরও আন্তরিকভাবে চেষ্টা করতে হয়, কখনো কখনো বহু বছর ধরে প্রকৃত ভক্তি লাভের জন্য। নারদ মুনি এবং কৃষ্ণের গল্প আমাদের শিক্ষা দেয় যে ভক্তি এমন কিছু নয় যা হঠাৎ করে পাওয়া যায় বা দাবি করা যায়। এটি করুণার সর্বোচ্চ রূপ, যা ভগবানকে ভক্তের সাথে শাশ্বত প্রেম এবং সেবার সম্পর্কে আবদ্ধ করে। ভক্তি বিরল এবং এর জন্য প্রয়োজন সম্পূর্ণরূপে ঐশ্বরিকের কাছে সমর্পণ করা হৃদয়, যা জড় জগতের বিক্ষেপ এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত। হরে কৃষ্ণ। তো এই ছিল আজকের গল্প। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করুন ও কমেন্টে হরে কৃষ্ণ লিখুন।